আমাদের এক বোন যুক্ত হয়ে তিনি প্রশ্ন করেছেন, তার স্বামী ইন্তেকাল করেছেন, পাশে ইয়াতিমখানা মাদ্রাসা আছে, তিনি চান ইয়াতিমখানার এতিমদেরকে এবং আলেম ওলামাদেরকে খাওয়াবেন, জায়েজ আছে কিনা? যদি জায়েজ না থেকে থাকে তাহলে কি কাজ করলে তার স্বামী কবরে ভালো থাকবেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে এই বিষয়টি আমাদের দেশে খুব প্রচলিত, বিশেষ করে গ্রামে বেশি প্রচলিত। তো একটা ভাল লাগছে যে ওনার স্বামী ইন্তেকাল করছেন, 6 বছর হয়ে গেছে। জি, এই জন্য এটা মানে না হওয়ার মানে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এক যেটা নাজায়েজ হয় সেটা হচ্ছে যে 4 দিনে কুলখানি করা অথবা 40 দিনে 40 করা, এগুলো, অথবা বছরে একদিন ঘটা করে করা, এটাকেও অনেকে নিষেধ করেছেন। এছাড়া যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে এই কাজগুলো করতে হলে যে কেউ করবেন, ছেলে করুন, মেয়ে করুন, অথবা আপনার স্ত্রী করুন, তার নিজের পয়সা দিয়ে করতে হবে। মাইয়েতের কোনো সম্পদ দিয়ে করা যাবে না, যেহেতু সেটা সবার জন্য এটা বন্টিত হয়ে যায়। এই জন্য তিনারা যদি নিজের পক্ষ থেকে করেন, এককভাবে করেন, তাহলে তিনারা করতে পারবেন। এক তো আমরা আরেকটা প্রস্তাব দিয়ে থাকি, মানে পরামর্শ দিয়ে থাকি, যে মাদ্রাসা যখন খাওয়াবেন সেখানে তো এটা গরিব দুঃখীর আর কোনো প্রশ্ন নেই, সবাই খেতে পারবে, আলিম হোক আর আপনার ছাত্র হোক, সবার জন্য এটা খেতে পারবে। এটার পাশাপাশি যদি সেই মাদ্রাসাটাকে যদি নির্মাণ কাজে সহায়তা করা যায়, এক, অথবা যদি সেই মাদ্রাসায় যে ছেলেপেলেরা পড়াশোনা করতেছে, অনেক সময় দেখা যায় তাদের কিতাবাদির প্রয়োজন হয় এবং তাদের আর্থিক দৈন্যতার কারণে সেটা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় হেফজখানার মধ্যে আপনার কোরআনে কারীম পড়তেছে, তারা ভালো কোরআনে কারীম কিনতে পায় না। তো যদি এগুলির কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, এটাকে আমরা খুব বেশি অগ্রাধিকার দেই। কারণ যদি নির্মাণ কাজ করে যতদিন এই মাদ্রাসা চলবে সাদাকায়ে জারিয়া। যদি কিতাব থাকে একের পর এক ছাত্ররা পড়বে, দিবে, ছোট পড়বে, এটাও সাদাকায়ে জারিয়া। আর খাবার যদি হয় তাহলে একবেলা খেলে তারপরে শেষ। তাই বলে আমি এটাকে নিষেধ করব না, খাওয়ানো অনেক ভালো উদ্যোগ আর। তো এই জন্য আমি বলবো যে এইগুলো আপনার সামনে আছে, আপনারা এর মধ্যে থেকে যেটা ভালো মনে করেন সবগুলি পারলে সবগুলো, আর নইলে যেটা ভালো মনে করেন সেটা আপনার। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ শেখ।